বৃষ্টির দিনে নীলখাম। বাইরে তখন চুমচুম করে বৃষ্টি পড়ছে। আমি জানালার পাশে বসে একমনে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ একটা চেনা গলার আওয়াজে চমকে উঠলাম। তাকাতেই দেখি আমার খালাতো বোন নীলা দাঁড়িয়ে আছে। ওর পরনে নীল রঙের শাড়ি, ভেজা চুলে জলের ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। নীলা মুচকি হেসে বলল, কি গো কবি সাহেব, বৃষ্টির দিনে কি ভাবা হচ্ছে? আমি একটু অপ্রস্তুত হয়ে হাসলাম। আসলে নীলু যে কবে থেকে আমার মনের অনেকটা জায়গা জুড়ে আছে সেটা ওকে কোনোদিন বলা হয়নি। আমি শুধু বললাম, তেমন কিছু না, তোর এই ভেজা রূপটা দেখছিলাম। কথাটা শুনে নীলা একটু লজ্জা পেল। ও এগিয়ে এসে আমার হাতে একটা ছোট্ট নীল রঙের খাম ধরিয়ে দিল। বলল, এটা পড়ো, তারপর না হয় বৃষ্টির সাথে কফি খাওয়া যাবে। খামটা খুলে দেখি ভেতরে শুধু একটা লাইন লেখা, আমি জানি তোমার মনের সব কথা, শুধু বলতে পারো না। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও আমার হাতটা শক্ত করে ধরলো। বাইরের বৃষ্টির ঝাপটার চেয়েও তখন আমাদের মনের ভেতরের আবেগগুলো বেশি দাপট দেখাচ্ছিল। খালাতো বোন থেকে নীলু যে কখন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলো তা আজ বৃষ্টির শব্দে পূর্ণতা পেল।